আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো সেটা হলো পালসারের যে ইউনিভার্সাল আপনার লুকিং গ্লাসটা, বা এটা সব বাইকেই লাগে। যদি আমার জিক্সারে লাগাইতে চাই সেটাও হবে, আর মানে যে কোনো বাইকে এটা লাগে। তো এই যে সাইড মিররটা লুকিং গ্লাস, তো এটা নিয়ে আজকের ভিডিও। তো যারা যে এই ছোট একটা লুকিং গ্লাস, কিন্তু লুকটা কিন্তু অনেক জোস আসে এই বাইকে, যেটা আমি ভিডিও শুরুতেই দেখালাম যে এটা এভাবে থাকে। ধরো আমার লুকিং গ্লাস আপাতত দরকার নাই, এটা কিন্তু সে একটা লুক নিয়ে আসছে। তো আর যখন লুকিং গ্লাস লাগবে তখন এরকম মানে রান করার সময়, বা আপনারা যদি যারা লুকিং গ্লাস ছাড়া চালান তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন। তো এটার কিছু সুবিধা অসুবিধা আছে, বা ধরেন যে আমাদের যে লুকিং গ্লাসের মামলা থাকে এগুলো নিয়ে আজকের বিস্তারিত কথা। তো এই দিক থেকে যদি দেখতে যাই তাহলে এটার লুক সুন্দর আসে, কিন্তু ভিজিবিলিটি কম হয়। তো এই হচ্ছে বাইক। একটু সামনে থেকে আমি ফ্রন্ট ভিউটা দেখাই, যে লুকিং গ্লাসের যে ভিউটা আসে বা পুরো বাইকের যে ভিউ। এটা হচ্ছে পালসার বাইকে লাগানো, এটা চাইলে কিন্তু আমার জিক্সারেও লাগানো সম্ভব। তো এটা না, যেটা বলবো প্রথমে আপনার সুবিধার দিকগুলো হলো যে এটা মানে একটা সুন্দর লুক আসে, আর যেহেতু এটা সব বাইকেই লাগে তো এটা আবার দেখতেও সুন্দর। তো আর যদি ধরেন যে বলি যে আপনার অসুবিধাগুলো কি কি, তাহলে অসুবিধা বলতে হলো যে এই যে ছোট লুকিং গ্লাস, এটা দিয়ে কিন্তু আমার মানে পিছনে কি বাইক আছে সেটা দেখতে কিন্তু অসুবিধা হয়, যে ভিজিবিলিটি কম আসে এটা দিয়ে। কারণ আমাদের স্টকে যে লুকিং গ্লাসগুলো থাকে ওটাও কিন্তু আপনার মানে যথেষ্ট বড়, তারপরেও কিন্তু ব্লাইন্ড স্পট থাকে। মানে আমরা হঠাৎ করেই দেখি যে একটা বাইক হোক বা কার হোক মানে হঠাৎ করে চলে আসছে, তো এটার জন্য অনেক অসুবিধা হয়। এজন্য কিন্তু আবার ওই যে ছোট যে মিররগুলো স্টিকার টাইপ গোলগুলো এই সাইডে লাগায় রাখে ব্লাইন্ড স্পট দেখার জন্য। তো সেটাও কিন্তু এখানে হচ্ছে না, কারণ এটা একদমই ছোট। এটা দিয়ে মানে খুব কষ্ট করে একটা ভিউ নিতে হয়, যে আমার পিছনে কি আছে সেই ভিউটা এই ছোট লুকিং গ্লাসে খুব কষ্ট করে নিতে হয়, যেটা বড় লুকিং গ্লাসে আপনি তাকাবেন সেটাই যথেষ্ট দেখা যায়। এটাতে আবার একটু কষ্ট করে দেখতে হবে। তো অসুবিধার মধ্যে ধরেন আপনি অনেক রানিংয়ে আছেন, হাইওয়েতে আছেন, এই ছোট একটা লুকিং গ্লাস দিয়ে আপনি ফুলফিল ভিউটা পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে ধরেন যে আপনার একটু অসুবিধা হতে পারে। আর এটা একটু স্টাইলিশ লুকের জন্য ব্যবহার করে সবাই, বা ইয়াং জেনারেশন এটা অনেক পছন্দের। তো যদি পার্সোনালি আমি বলি, পার্সোনালি আমার লুকিংটা অনেক সুন্দর লাগছে, লুকটা অনেক ভালো লাগে, কিন্তু আপনার এই ভিজিবিলিটি কমের জন্য এটা আমার পার্সোনালি পছন্দ না। এটা আপনাদের কেমন লাগে সেটাও আমাকে জানাবেন। জাস্ট এটা লুকিংয়ের জন্য, কিন্তু রাস্তায় চলার জন্য না বা হাইওয়েতে যাওয়ার জন্য আমি মনে করি না যে এটা ঠিক আছে। তো দেখলাম যে এটা নিয়ে একটু আপনাদের মাঝে আজকের আলোচনা করি, তাহলে সুবিধা হবে। তো আর যদি বলি যে এটা এই লুকিং গ্লাসে কী কী সমস্যা আছে, ধরেন যে আমাদের যে সার্জেনের প্রবলেমটা, মানে আমাদের যে মামলার ব্যাপারটা আছে, তো আপনি এটা লাগাইছেন, এটার জন্য মামলা হবে। কারণ হচ্ছে যে আপনার একটা রুলস আছে বিআরটি এর, যে স্টক বাইক ব্যতীত, মানে আপনার বাইকের সাথে যেটা যেটা আসবে সেটার ব্যতীত যদি আপনি কিছু চেঞ্জ করেন তাহলে আপনাকে সেটার উপর মামলা দিতে পারবে। যদি সার্জন চায় যে আপনাকে মামলা দিবে তাহলে সেটা মামলা দিতে পারবে। কারণ আর যদি আপনি মডিফায়ার একটা অ্যাপ্লিকেশন করে একটা পেপারস বের করে নেন বিআরটিএ থেকে, বিআরটি অনুমোদিত, তাহলে আপনার কিছু হবে না। কিন্তু যদি নর্মালি আপনি হয়ে চালান আর সার্জন যদি চায় যে আপনাকে মামলা দিবে এই লুকিং গ্লাসের জন্য, তাহলে আপনাকে দিতে পারবে এইটা। তো এই লুকিং গ্লাসটার দাম অলমোস্ট 1000 টাকার কাছাকাছি, বা 1000 টাকার উপরেও যায়। মানে এগুলো অনেকগুলো ভেরিয়েন্ট আছে, একটু ছোটো একটু বড়ো আছে, তবে ছোটোটাই ভালো মানায়, যে কারণে আমি এই বাইকে দেখলাম ছোটোটা লাগানো, ওদের কাছ থেকে যেটা শোনা। তো আর আপনাদের মাঝে এটা শেয়ার করার জন্য আমি এই বাইকটা নিয়ে একটা রিভিউ বানাইলাম, যাতে আপনাদের সুবিধা হয়। আর ধরেন অরিজিনাল লুকিং গ্লাস মোটামুটি 700 টাকার মতোই পালসারেরটা। তো আপনারা এটা ব্যবহার যদি মনে করেন যে না আমার অরিজিনালটা ভেঙে গেছে, তাহলে অরিজিনালটা কিনবেন, সেটা ভালো হয়। আর না হলে আপনার
এটা লাগানোর আমি প্রয়োজন বোধ মনে করি না। শুধু একটা লুকিংয়ের জন্য আপনার জীবনও ঝুঁকির উপর থাকে, যে ভালোভাবে ভিজিবিলিটি পাওয়া যায় না। আর যা যদি বলেন না শুধু আমার লুকিং প্রয়োজন, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের টপিকটা। আর এটা 1000 টাকার আশেপাশেই এই লুকিং গ্লাসটার দাম। তো এটা নিয়ে আজকে একটা রিভিউ বানিয়ে দিলাম যাতে আপনাদের সুবিধা হয়। অনেকেই ভাবেন যে এই লুকিং গ্লাসটা লাগাবো বা এটা লাগাইলে কেমন হয়, বা ও জানতো না যে এটা দিয়ে এরকম ভিউ পাওয়া যাবে না। হয়তো সবাই বলে যে না ভিউ পাওয়া যায়, কিন্তু অনেক কষ্টে ভিউটা পাইতে হয়। শুধু জাস্ট লুকিংয়ের জন্য, এই যে লুকিংটা এটার জন্য আর কি এই গ্লাসটা সবার পছন্দ, মানে লুকিং গ্লাসটা পছন্দ সবার। জোস কিন্তু একটা ভিউ নিয়ে আসে, বিশেষ করে পিছন থেকে বা সামনে থেকে দেখলে কিন্তু জোস একটা ভিউ আসে। তো আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমার বাইক এটা আমি লাগাবো না, কারণ হচ্ছে যে এটার ভিজিবিলিটির জন্য আমি মানে এই শর্টকাট করার জন্য বা একটু সৌন্দর্য দেখার জন্য আমি রাস্তায় চলাচলে আর কোনো মানে দুর্ঘটনা যাতে না হয় সেটা চেষ্টা করি। তো সেজন্যই লাগাবো না আমি এটা। তো আপনাদের কেমন লাগে সেটা আপনারা জানাবেন। আর এই লুকিং গ্লাসটা সম্পর্কে কে কী জানতে চান সেটা বলবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।